সবাই আমাকে নিয়ে উপহাস করতো, ভৎসনা দিত, উল্টাপাল্টা কথা বলতো, তারপরে আমি কখনো নিরাশ হইনি। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমার রব আমাকে যেখানে ভুলে যাননি, তাহলে আমি কেন অন্যের কথায় নিরাশ হব। এই বলে নিজেকে সবসময় সান্ত্বনা দিতাম এবং আত্মবিশ্বাস ফিরে পেতাম। আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক বড় একটি দোয়া কবুলের গল্প। এই গল্পের মধ্যে তিনি সব ধরনের আমলের কথা বলেছেন, কোন কোন আমলের মাধ্যমে তিনার দোয়াটা কবুল হয়েছে এবং কিভাবে হয়েছে সবকিছু তিনি A to Z এর মধ্যে উল্লেখ করেছেন। তাই গল্পটা একটু বড় হবে, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এই দোয়া কবুলের গল্পটি কিন্তু বিয়ে সম্পর্কিত দোয়া কবুলের গল্প। যেহেতু বিয়ে সম্পর্কিত দোয়া কবুলের গল্প, যার কারণে তিনি এই গল্পের মধ্যে সাল, তারিখ সবকিছু উল্লেখ করেছেন। প্রথমে তিনি লিখেছেন 26/4/2022 তারিখে wardhikdin.com থেকে কল আসে, পাত্রপক্ষ যোগাযোগ করতে চান। ওনারা পাত্রপক্ষকে নাম্বার দিবে নাকি অনুমতি চান। আলহামদুলিল্লাহ, আমার অভিভাবক বলতে আমার আপু আর ভাইয়া ছিল। 26 তারিখে পাত্র ভাইয়ার সাথে কথা বলেন এবং ওনার বায়োডাটা দেন দেখার জন্য। মানে 26 তারিখে পাত্র এই বোনের ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং বায়োডাটা দেন। তারপরে তিনি লিখছেন, আপু যখন আমাকে বায়োডাটা দেয় তখন বায়োডাটা দেখে আমার প্রশ্ন ছিল, আপু ছেলে তো অবিবাহিত এবং বয়সও কম, আমার সব কিছু শুনে মানবে কি তারা? আপু বলেছিল, দোয়া করো আর সাথে ইস্তেখারা করো। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে ইস্তেখারা শুরু করি, আল্লাহর ওপর সকল সিদ্ধান্ত ছেড়ে দেই। 8/5/2022 তারিখে পাত্র ভাইয়ার সাথে দেখা করেন। ভাইয়া আমার সম্পর্কে ওনাকে সব বলেন। সব শোনার পর পাত্র আমাকে না দেখেই বিয়ে করতে চাই, কিন্তু ভাইয়া বলেন সময় নিতে, আমাকে দেখে নিতে। 10/5/2022 তারিখে আল্লাহর উপর ভরসা করে ফেনীতে রওনা দেই। সেই চিরচেনা শহর ফেনী শহর। ফেনীতে গিয়ে একটু পর পরে আপুকে বলতাম, আপু পাত্র তো অনেক লম্বা সুন্দর, তারপরে আবার অবিবাহিত, আমাকে মানবে কি? আমাকে মনে হয় তাদের পছন্দ হবে না। আপু আমার অনেক ভয় করছে, কি হয় জানি। এসব বলে বলে আপুকে জ্বালাতাম। আপু বলতো, দোয়া করো, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 11/5/2022 তারিখে আমাকে দেখতে আসেন। এত ভয় লাগছিল যে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, পাত্রপক্ষের সাথে একজন ভাবি আসেন, উনি মাশাআল্লাহ ইসলামিক মাইন্ডেড ছিলেন। ওনার সাথে কথা বলে অনেকটা ভয় কেটে যায়। তারপর পাত্র দেখতে আসেন। এত পরিমাণ নার্ভাস লাগছিল যা বলে বোঝাতে পারবো না। রীতিমতো আমার হাত পা মুখ ঘেমে গিয়েছিল। কি প্রশ্ন করবে, কি হয় না হয়, কি উত্তর দিতে পারবো, আমার আবার ডিভোর্সের কথা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো, এসব নিয়ে ভেবে আমি আরও চুপসে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার থেকে বেশি আবার ছেলে নার্ভাস ছিল। আমাকে 3টে প্রশ্ন করেছিল। 1 নম্বর প্রশ্নটা ছিল, আমি ঘরে আর বাইরে কিভাবে পর্দা করি। 2 নম্বর, আমার উপর যে সকল ফরজ বিধানগুলো আছে সেগুলোকে আমি মানতে পারবো এবং সে ফরজ বিধানের জন্যে যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হয় তাহলে কি আমি ত্যাগ করতে পারবো। আর 3 নম্বর প্রশ্নটা ছিল, শুনেছি উনি একজন সফল ব্যবসায়ী। এই প্রশ্ন শুনে আমি ফিক করে হেসে দিয়েছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর উনি আলহামদুলিল্লাহ বলে এবং আমার হাতে বড় একটা চকলেটের বক্স তুলে দেন। সেদিন ওই ভাইয়াকে জানাই আমাকে পছন্দ হয়েছে, কিন্তু ভাইয়া বলেন বাসায় গিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওনার সাথে দুনিয়া ও আখিরাত যদি কল্যাণকর হয় তাহলে বিয়েটা যেন সহজ করে দেন। দেখে যাওয়ার পর অনেক ভয় লাগছিল। একটু পর পর আপুকে যে বলতাম, আপু ওনাদের মনে হয় পছন্দ হয়নি, কাল বাসের টিকিট কেটে বাসায় চলে যাব। যদিও ভয়ের কারণে এসব বলতাম আপুকে, তারপর আল্লাহর উপরে পূর্ণ ভরসা ছিল। আলহামদুলিল্লাহ, রাত 8টার পর উনি জানান আমাকে পছন্দ হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আসবে। আপু যখন এই কথাটা আমাকে জানাই তখন আমি স্তব্ধ হয়ে যাই। বিশ্বাসও যেন হচ্ছিল না, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আপু আমার মনের অবস্থা বুঝতে পেরে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদে দিয়েছিলাম। সিজদায় পড়ে রবের শুকরিয়া আদায় করেছিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনা কতই না চমৎকার। সুবহানাল্লাহ। গত রমজানে দোয়া করেছিলাম যেন শাওয়াল মাসে বিয়ে হয়, সুন্নাহ মেনে যেন আমার বিয়েটা হয়। আলহামদুলিল্লাহ, এই শাওয়াল মাসেই দোয়া কবুল হয়ে যায়। এতটা সহজ হয়ে যাবে আমাদের বিয়েটা আমি ভাবতেও পারিনি। মাত্র 10,000 টাকা দিনমোহরে খেজুর দিয়ে আমাদের বিয়ে সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। এবং মজার বিষয় কি জানেন, বিয়ের পরে আমি ওনাকে প্রথম দেখি। আমি ওনাকে না দেখে আল্লাহর উপর ভরসা রেখে বিয়ে করি আলহামদুলিল্লাহ। যখন উনি খেজুর নিয়ে এসে আমার হাত ধরে দোয়া পড়ে খেজুর খাইয়ে দেন তখন প্রথম ওনাকে দেখি আলহামদুলিল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। 4 বছর ধরে দোয়া করে গেছি একজন দিনদার জীবনসঙ্গীর জন্য। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 4 বছর পর আল্লাহ আমার দোয়া এবং আমাদের সবার দোয়া কবুল করেন। উনি এখনও আমাকে বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বিয়ে করেছি, দুনিয়ার জন্য না। অনেকে আমাকে বিয়ে করতে চাইতো, 2-3টা বাচ্চার বাবাও আমাকে বিয়ে করতে চাইতো, এমনকি 40 বছরের লোক আমাকে বিয়ে করতে চাইতো। আমার উচ্চতা, গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা, দারিদ্রতা এসব নিয়ে সবাই আমাকে কথা শোনাতো অনেক, কিন্তু আমি সবর করে গেছি। আমার রব আমাকে ভুলে যাননি, তাহলে আমি কেন অন্যের কথায় নিরাশ হব। বোনেরা সবর করেন, দোয়া কবুলের সময় দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দেখবেন আল্লাহ আপনাকে উত্তম জিনিসটাই দান করবেন। সময় যতই বেশি লাগুক না কেন নিরাশ হবেন না। আল্লাহর কাছে চাইতেই থাকেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত জিনিসটা আপনি না পান। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পটা এত সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পের মধ্যে প্রত্যেকটা লাইনে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো, কিন্তু বিশেষ করে একটা লাইন আমার অন্তর একদম স্পর্শ করে গেছে। আর সেই লাইনটা হলো, আল্লাহ যখন আমাকে ভুলে যাননি তখন আমি কেন অন্যের কথায় নিরাশ হব। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে ভুলে যাননি, আমাকে ভুলে যাননি, তখন আমি কেন অন্যের কথায় নিরাশ হব। আমরা কেন অন্যের কথায় নিরাশ হব। মানুষ তো বলবে, মানুষের কাজই তো বলা। কিছু মানুষ থাকে যাদের কাজই হলো
অন্যের পিছনে লাগা, অন্যের দোষ ত্রুটিগুলো, দুর্বল দিকগুলো মানুষের সামনে বলে বেড়ানো। তারা না তো নিজেদের ব্যক্তি জীবনে কখনো শান্তিতে থাকে, আর না তো তাদের আশেপাশের মানুষজনদেরকে শান্তিতে থাকতে দেয়। তাদের একটাই কাজ যে মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, মানুষদেরকে নিয়ে উপহাস করা। তারা শুধুমাত্র এটাই ভালো করে। কিন্তু মানুষদেরকে একটু সান্ত্বনা দেওয়া, তাদেরকে উত্তম উপদেশ দেওয়া, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদের কষ্টগুলো একটু ভুলিয়ে দেওয়া, এগুলো তাদের দ্বারা কখনোই হয় না। তাই আল্লাহ যখন আপনাকে ভুলে যাননি, অন্যের কথায় কেন আপনি নিরাশ হবেন? প্রিয় ভাই এবং আপুরা, আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সবসময় দরুদ শরীফ, ইস্তেগফার এগুলোর সঙ্গে আঠার মতো লেগে থাকবেন। আর তাহাজ্জুদের কথা নাই বললাম। আমি তো প্রায় ভিডিওতে তাহাজ্জুদের কথা বলি। তাহাজ্জুদ এমন এক সালাত, এমন এক ইবাদত, প্রায় প্রতিটা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়াবী আসমানে নেমে আসেন, অর্থাৎ তাহাজ্জুদের রক্তে। তারপরে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে এমন আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় যদি আপনি উঠে সুন্দরভাবে ওযু করে দূরে কাছে সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকট থেকে কোনো কিছু চেয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনাকে দেওয়ার জন্য ডাকছেন। সেই সময় যদি আপনি দোয়া করেন, সেই দোয়া কখনোই বিফলে যাবে না। পরিস্থিতি যেমনই হোক, মন খারাপ করবেন না। আশপাশের মানুষজন আপনাকে খারাপ বলবে, তারা আপনাকে ভৎসনা দেবে, তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। সমস্ত অভিযোগগুলো তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলাকে বলে দেখুন, দেখবেন মনও হালকা হবে এবং সমস্যারও সমাধান পাবেন। আর সেই সমস্ত কথাগুলো যদি অন্তরে নিয়ে নেন, তারপরে মন খারাপ করেন, দুঃখ প্রকাশ করেন, তাহলে কোনোই ফায়দা হবে না। শুধুমাত্র আপনার মন খারাপ করাই হবে। আর মনে রাখবেন, কখনোই মন খারাপ করলে অথবা দুঃখ পেলে কোনো মানুষের সামনে বলতে যাবেন।